আপনি মাদ্রাসায় পড়েন নাই, সুতরাং মাদ্রাসার মানুষদের মতো উচ্চারণ করা লাগবে। কিন্তু আপনি তো দেখেছি জুম্মার খুতবা দেন, নামাজের ইমামতি করেন, আপনি সুন্দর কেরাত পড়েন জাতির সামনে। তো উচ্চারণ যদি এই পর্যায়ে হয় তাহলে বিষয়টা তো হাস্যকর ব্যাপার। তো আপনার পেছনে যারা নামাজ পড়ে এদের নামাজ কি হবে? আর আপনি বিতর্ক করতে আসেন, ভালো কথা। আপনার নামাজ যদি না হয় তাহলে আল্লাহর কাছে কি জবাব দিবেন কিয়ামতের দিন? প্রথম প্রশ্নই তো হবে নামাজ নিয়ে। তো যেটা বলছিলাম, তো এই যে পুরো কিতাব ইমাম হাজার, বা আপনার ভাষায় বললে ইমাম হাজার আর আমরা বললে ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির লেখা এই সিলসিলাতুয যাহাব, এই কিতাবের মধ্যে একটা মাত্র সনদের হাদিস নিয়ে তিনি আলোচনা করেছেন। এই সনদকে আসাহুল আসানিদ হওয়ার বিষয়টা কে অস্বীকার করেছে? আমি করেছি, অথবা ইতিপূর্বে আমাদের ঘরানার কেউ করেছে? কিন্তু এই সনদের উপর কিয়াস করে অন্য একটি সনদ যেটা আপনার স্বার্থের সাথে মিলেছে, বেশ ওটাকেও গোল্ডেন চেইন বলে চালিয়ে দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? 7 নম্বর প্রশ্ন, শরহে নুখবার কিতাবের স্লাইড দিয়েও জাতিকে কি মেসেজ দিলেন? আবার এর দুটো লাইনকে মার্ক করে মূর্খ ফ্যান ফলোয়ারদের কি বোঝাতে চাইলেন? এই 2 লাইন